আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজকে মাঠে আসলাম ঘুরতে। খুব ভালো লাগলো। গ্রামের মাঠ একদম সবুজ। এই যে দেখেন সামনে টমেটো গাছ এবং তরমুজ ক্ষেত লাগানো হয়েছে। এই সবুজ দৃশ্যগুলো দেখলে আসলে খুব মিস করি, আমার খুব ভালো লাগে। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে দেখুন, আমাদের এলাকায় আঞ্চলিক ভাষায় বলে জালা। ধানের যে ফালানোর পরে যে ইগুলো হয়, আঞ্চলিক ভাষা জালা বলে। যে দেখেন টমেটো গাছগুলো খুব সুন্দর, আমার কাছে খুব ভালো লাগছে। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে দেখুন, এগুলো কি গাছ, কমেন্টসে একটু জানাবেন। এই যে দেখুন শশা, ও যে দেখতে পাচ্ছেন শশা, মাঝখানে আরও ওগুলো কী কী লাগাইছে। এই যে দেখেন টোপ, ক্ষেতের মধ্যে যেরকম মাঝখানে মাঝখানে টোপ থাকে, পোকা টোকা সবগুলো এখানে এসে বসে। এই টোপ দেওয়া হয়েছে। মানে বাংলাদেশের কৃষি এখন অনেকটা আধুনিকের ছোঁয়া লাগছে বলতে পারেন। দিন দিন অনেক উন্নতি হচ্ছে আমাদের কৃষি খাতগুলো। ইনশাল্লাহ আমাদের দেশের কৃষিগুলো আরও উন্নয়ন হোক। দেশের কৃষি যদি উন্নয়ন হয় তাহলে আমাদের দেশটা আরও উন্নয়ন হবে ইনশাল্লাহ। এই যে দেখুন, আমার কাছে খুব ভালো লাগতেছে। পলিথিন দিয়ে ওই যে চাষ করতেছে, পলিথিন দিয়ে সুন্দর করে। এই যে এখানে সম্ভবত ধান লাগাবে। বিশেষ করে আমার কাছে খুব ভালো লাগে এই দৃশ্যগুলো দেখলে। যদিও আমি গ্রামের একজন মানুষ, গ্রামের ছেলে। এই যে দেখেন গোবর দিয়ে সুন্দর করে মেডিসিন তৈরি করছে। এই যে দেখেন এখানেও বিভিন্ন ধরনের বিষ ভিটামিন সবগুলো এখানে রেখে দিছে। এবং এই যে শশাগুলো খুব সুন্দর করে লাগাইছে। আমার কাছে খুব ভালো লাগে এই জিনিসগুলো দেখলে। এই জন্য ভিডিওটা মূলত করা, আপনাদের সঙ্গে একটু শেয়ার করব, প্লাস আমিও একটু দেখব। এগুলো আমার ভিডিওতে থাকলে, আমার কাছে ভিডিও করা থাকলে আমি মাঝে মধ্যে দেখি যখন ফ্রি থাকি। এই যে দেখেন কী সুন্দর টমেটো পড়ে আছে। ওই যে দেখেন টমেটো আনতে যাচ্ছে। এই যে দেখেন আধুনিক কৃষি। এই যে দেখেন পলি দিয়ে সুন্দর করে, প্রযুক্তি কত সুন্দর। সত্যি কথা বলতে কি, যত বেশি কৃষি দিক থেকে আগাবে বাংলাদেশ, তত উন্নয়ন হবে আশা করি। চলেন যাই আমরা একটু তরমুজ ক্ষেত দেখব। তরমুজ তরমুজ ক্ষেত দেখার জন্য মূলত আমরা এদিকে আসলাম। আসেন আমরা একটু তরমুজ ক্ষেত দেখি। শশা ক্ষেতগুলো খুব সুন্দর হয়েছে। যে দেখেন খুব সুন্দর শশা, অলরেডি শশা ধরছে। অল্প সময়ে শশা পাওয়া যায়, শশা ফসলটা খুব কম সময়ে পাওয়া যায়। এই যে দেখেন কত সুন্দর টমেটো, প্রযুক্তিভাবে সুন্দর করে লাগাইছে। এখন অধিকাংশ জেলায়, আমাদের বাংলাদেশের অধিকাংশ জেলাতেই এইভাবে পল্লী কাইটা তারপরে বিভিন্ন ধরনের সবজি চাষ করা হয়। চলেন যাই, আমরা এখন যাইতেছি তরমুজ ক্ষেত দেখার জন্য। চুপচাপ শুধু তরমুজ ক্ষেত দেখবো। খুব সুন্দর। এলাকাটা হলো সিলেট দক্ষিণ সুরমাতে। ভাই কতটুকু লাগাইছেন বড় ভাই? তরমুজ কয় বিঘা লাগাইছেন? ভাই এদিকে আছে তো দুইটা, এটা কেমন, ওই যেটা কেমন হইব? হ্যাঁ, ও
জমি কতটুক লাগাইছেন? জি কতটুক লাগাইছেন? 3 বিঘা 3 খের না? জি ও কেমন হয়েছে নি মোটামুটি? ভালো হয়েছে আমার আলহামদুলিল্লাহ মাটি হিসেবে ভালো হয়েছে মাটি হিসেবে ভালো হয়েছে, কিন্তু লোকজন একটু খাইয়ে ফেলায়, তাই তো? একটু নষ্ট করিলা আনালে এমনি মোটামুটি ভালোই ছিল। মোটামুটি ভালো হয়েছে যাক আলহামদুলিল্লাহ। পরেরবার এবারে কি প্রথম করছেন? এবার প্রথম করছি হইব ইনশাল্লাহ। লোকজন আর ভালোই হবে আর একটু জায়গা বলে করবো জায়গা একটু বাড়াই নিয়ে তারপরে করবেন। বাইরে করবো ও ঠিক আছে, যাক। কিরকম খরচ হয়েছে? কিরকম? এখানে খরচ হয়েছে 3 কেয়ারে আমার 2.5 লক্ষ টাকা। 2.5 লক্ষ এই পর্যন্ত আমার 2.5 লক্ষের মতো বিক্রি হয়ে গেছে। বিক্রি হয়েছে? জি তাহলে এখন যা আছে সব লাভের মধ্যে আছে। আছে তো মোটামুটি আরো তো লাখখানিক টাকা বিক্রি করতে পারবেন। 2 লাখ টাকা বিকবো। একটু খেয়াল রাখতে হবে যাতে লোকজন না নেয়, না খায়। লোকজন আগে একটু সাতাইলা বেশি, লোকজনগুলো একটু বেশি নিয়ে যায় নাকি? নিয়ে যায় সাতাইলা। ও আমাকে যারা বলে আমি দেই, এর বাদে সাতাইলা। মানে যে যা চায় তাও দেন, মাঝে মধ্যে দেন, তারপরে নিয়ে যায় চুরি করে, তারপরে নিয়ে আসে সাতাইলা। রাত্রি করে। কইয়া ঘটনা করিলা। ও তো কালকে গিয়ে কইছে সিনাই মাছ আজকে 10-12টা ফাড়িয়া কোনো নষ্ট করে তুইয়া খাগজের মাঝে বাদ বাসা লেখা তুইয়া গেছে। উনি যদি দৌড়িয়া বাড়ি দৌড়াইতো তো ঠিক হইতো না। চিন্তা করছেন দেশের সম্পদ নষ্ট করে, তাইলে? কিন্তু আমার সম্পদ নেই। এই সম্পদ হলো দেশের সম্পদ। দেশের সম্পদ তো এগুলো কোনো কৃষক ছাড়া তো বানাইতে পারবো কি? না না না, সম্ভব না, সম্ভব হইতো না। কিন্তু এই কৃষকের সাত ধ্বংস করে যে 3 খের 3 কেয়ার। আমাদের দেশে কৃষক সকলে মূল্যায়ন করে না, মূল্যায়ন করে না। এরূপ কারণে কৃষকের স্থান আগে সবার উপরে। স্প্রে করা লাগে ভাইরাসের জন্য, ভাইরাসের জন্য না? ভাইরাসের জন্য স্প্রে করা লাগে। ওই যে ফুল ফুল দিছি, যদি বৃষ্টি হয়ে যেত তাহলে আবার মাল দিলে অনেক আছে, আবার দিলে হইলে লাল হবে, খুব লাল হবে। দেখি নেও ধরে তুমি নাও। এগুলো 4-5 দিন রাখতে পারবো, দেও এই দেও 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 এই কাগজে 500 টাকা দিয়ে দাও ভাই। 4-5 দিন রাখতে পারবো। 4-5 দিন পরে নষ্ট হয়ে যাবো। মানে 4-5 দিন রাখতে পারবো। আবার আজকে নগদ খাইলে স্বাদ কম হবে, 2 দিন পরে খাইলে স্বাদ বেশি বড়টা হবে। দিলেন না, ওই যে আর চামড়ার রসটাকে জমতে হবে। ভাই জি তোর কুশুই আমরা সারের তো এটা খাইয়া যাবে গফ করমু ছোট দেখে ক্যাম্পটা সারের এমনি ফ্রি এটা দেন জি জি দেখি জি ওইটা জি এটা সারের লাগে এটা ভালো দেখে দেন, এবারে কাঁচাটা দিয়েন না। এগুলো খাসা না, কই মনে যে বাড়ি কান তো আনছি এগুলো খাসা বুঝছেন না নি? স্যার ঠিক আছে না স্যারে সেদিনও গল্প করছি, স্যারে কই আসলে আমি যাইতাম না, দুঃখের বিষয়। আচ্ছা একদিন যাবো, এটা খাওয়া টয় স্যারে নিয়ে আইমু। এটা স্যারের লাগে ক্যাম্পের। আচ্ছা দেন, যদি আপনি কুশিয়া দেন তেলান অসুবিধা নেই। স্যারের ওকে দিবা, আচ্ছা ধন্যবাদ। স্যারের খাইয়াও ভালো দোয়া করতাম। আর আপনি আমাদের ক্যাম্পে বাসায়- একদিন দাওয়াত, আমাদের বাসায় দাওয়াত চার। আপনি ক্যাম্পে একদিন দাওয়াত। আপনার ক্যাম্প কোন জায়গা করছে? ওই যে আমরা লতিফিয়া ডিগ্রি কলেজ। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। দেখি মনে হয় বাসায় একদিন দাওয়াত ছিল। আকালিয়া বড় বাড়ি। কম যায় আর কি। আচ্ছা ঠিক আছে, গেলে পরে নাম্বারটা আপনার নেওয়ার দরকার, নাম্বার